Hello everyone and welcome back to today's video. আজকে আমরা আরেকটা রাইটিং টাস্ক 1 নিয়ে আলোচনা করব এবং এটাও একটা ক্যামব্রিজ বই থেকে নেওয়া। সো টুডে আমরা একটা লাইন গ্রাফ নিয়ে আলোচনা করব যে একটা লাইন গ্রাফ আসলে থাকলে যদি আসে যখন আমাদের এক্সামে তখন আসলে কিভাবে এটাকে অর্গানাইজ করতে পারি, ট্রেন্ডগুলো শনাক্ত করা, হাউ টু রাইট দ্য ইন্ট্রোডাকশন এবং তারপরে যথারীতি আমরা একটা স্যাম্পল অ্যান্সার একটু খেয়াল করে দেখব। So let's get started from the very beginning. আমরা কোশ্চেনটাকে একটু পড়ে নেই। যে জিনিসটা আমাদের মনে রাখতে হবে যে 20 মিনিটস, সো উই উইল ট্রাই টু টেক আ লেস দেন দ্যাট। আমরা যদি 17-18 মিনিটও নেই তারপরে বেটার, বিকজ উই নিড টু গিভ মোর টাইম টু টাস্ক 2। টাস্ক 1 এর ভ্যারি মার্কস এর উপরে ভ্যারি কম করে আমাদের মেইন রাইটিং মার্কসটা। সো উই হ্যাভ হিয়ার ফার্স্ট আমরা কোশ্চেনটা একটু দেখি। দ্য গ্রাফ বিলো শোস কি দেখাচ্ছে, অ্যাভারেজ কার্বন ডাইঅক্সাইড এমিশনস। এখানে কিন্তু আমরা সাবজেক্ট দেখতেছি, এগুলো কিন্তু অ্যাভারেজ কার্বন ডাইঅক্সাইড অ্যাডজেক্টিভস। এমিশনস এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, সবার আগে এটাকে টার্গেট করে নেওয়া। পার পার্সন ইন দ্য ইউনাইটেড কিংডম, সুইডেন, ইটালি এন্ড পর্তুগাল। সো এখানে আরেকটা জিনিস আমরা আগেই করে নিতে পারি যে এতগুলো নাম লিস্ট আকারে কখন আমরা দিব না। সো নো লিস্ট। সো কোনো লিস্ট আকারে যদি না দেই তাহলে আমরা কি দিতে পারি এখানে যে ইউরোপিয়ান কান্ট্রিজ, ইউরোপিয়ান কান্ট্রিজ বলতে পারি আমরা, ইন 4 ইউরোপিয়ান কান্ট্রিজ আর 67 and 2007 এর মধ্যে। As usual, we have to select and report main feature গুলো, সব না, এবং কম্পারিজন করতে হবে যেখানে আমাদের প্রয়োজন দরকার হবে। And given the date, যেহেতু আমাদের অতীতের ডেট, সবার আগে যে জিনিসটা আমরা ফিক্স করে নিতে পারি আমাদের টেন্স। The tense here is going to be past tense. আমাদের তথ্য সব পাস্টের, সো আমাদের টেন্সও হবে পাস্টের এখানে। আর রিগার্ডিং দ্য নাম্বার অফ ওয়ার্ডস 150, তারা বলে 135, 140 ইনাফ। বাট আমার বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় স্টুডেন্ট যারা একটু মোটামুটি বুঝে ফেলে লেখাটা, তাদের জন্য 170, 180 আহামরি কোনো প্রবলেম না যাওয়াটা, উইদিন দি স্টিপুলেটেড টাইম। সো এবার আমরা একটু গ্রাফটাতে যাই। হোয়াট উই হ্যাভ ইজ দ্য কার্বন ডাইঅক্সাইড এমিশন। আমরা কোশ্চেন থেকে অনেকভাবে তথ্যটা আবারও পেতে পারি। সো এমিশনস পার পারসন এত সাল থেকে এত সাল। এখানে বুঝার মধ্যে যেটা আছে আমাদের 67 থেকে এখানে শুরু এবং 2007 এখানে শেষ। তো আমরা 40 ইয়ার পিরিয়ড বলতে পারি এখানে, 40 ইয়ার পিরিয়ড, অথবা আমরা এখানে ইংলিশে আর কি বলতে পারি 4 decades। আর এখানে এমিশনটা দেখাচ্ছে কি সে মেট্রিক টনস, দিস ইজ আওয়ার মেজারমেন্ট, সো উই নিড টু বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। সো গোয়িং ইনটু দ্য গ্রাফ ইটসেলফ, আমরা জানি রাইটিং টাস্ক 1 এ যেটা সময়ের সাথে সাথে তথ্য দেওয়া আছে এগুলো হলো আমাদের ইনক্রিজ ডিক্রিজের ব্যাপার। So we have to talk about increase and decreases. এবং ট্রেন্ড যদি দেখি, ট্রেন্ড আমরা জানি 3 ধরনের ট্রেন্ড আছে। We have the increasing trend, we have the decreasing trend, and we have the stabilized trend, যেটা হলো আনচেঞ্জ থাকে। সো 3 ধরনের ট্রেন্ড থাকে। তো আমরা যদি দেখি এখানে আমাদের অনেকগুলোই ট্রেন্ড আছে, সবগুলোরই সময় নিয়ে নিয়ে আলোচনা করতে হবে। সো কম্পেয়ার কন্ট্রাস্টিং যখন করব, আমরা সিঙ্গেল একটা করে লাইন আলোচনা করে যাব না, সিঙ্গেল লাইন আলোচনা করে তারপর তুলনা, আরেকটা সিঙ্গেল আলোচনা করে তুলনা, এইভাবে করবো না। আমরা গ্রুপ ধরে ধরে আলোচনা করবো, বিকজ উই হ্যাভ টু গো ফর কম্প্যারিজন, কম্পারিজন, গিভিং দ্য অপোজিট ভিউ as well, that's through contrasting. সো এখানে আমরা যদি দেখি প্রথম 10 বছরের মধ্যে একটা ট্রেন্ড দেখতে পাচ্ছি আমরা, এই যে ট্রেন্ডটা এখানে এই বরাবর। তো এখানে ট্রেন্ডটা হচ্ছে এখানে আমাদের বেড়ে গেছে, ইনক্রিজ, এটা ইনক্রিজ, এটাও ইনক্রিজ, এটাও ইনক্রিজ। তো এগুলো তিনটাই যেহেতু একই রকম ট্রেন্ড, তিনটাকে আমরা একসাথে আলোচনা করতে পারবো। সেটা আমরা বলতে পারি ট্রেন্ড নাম্বার 1, যে প্রথম 10 বছরের মধ্যে ইন দ্য ফার্স্ট 10 ইয়ার্স the average carbon dioxide emission per individual grew in Sweden, Italy and Portugal, এভাবে বলতে পারি, or grew in all the countries except for United Kingdom where it stabilized. মানে সবগুলো বেড়ে গেছে শুধু ইউনাইটেড কিংডম বাদে, তাহলে বাকি দেশগুলোর নাম আমার লিস্ট আকারে লিখতে হচ্ছে না। So increased in all countries except for UK where it remained unchanged. So আমরা বলতে পারি it increased by কতটুকু, এখানে দেখা যায় এখান থেকে এখানে যদি দেই 2, এখানেও 2 বাড়ছে, এখানে 2, তাহলে প্রথমে ট্রেন্ডের কথা বলতে পারি আমরা increased by 2 metric tons. সো প্রথমে আমাদের 2 মেট্রিক টনস করে বাড়ছে, এক্সেপ্ট ইউনাইটেড কিংডম যেখানে এটা স্টেবল ছিল। কততে ছিল সেটা হলো আমরা অ্যাবাউট 11 বলি, যেহেতু 10 এর উপরে, আমার 11 মনে হচ্ছে না, 12 নিচে, অ্যাবাউট 11 দেওয়ার পরে বলতে পারি আমরা এখানে একটা যে এইটা পুরোটা আমরা এই ফার্স্ট।
সো এই দুইটা ট্রেন্ড আলোচনা করে ফেলার পর আমরা থার্ড যেটা নিয়ে আলোচনা করব এখানে, যেহেতু এগুলা কমে গেছে এগুলা বলতে পারি আমরা, আবার যেগুলা বেড়ে গেছে সেগুলো নিয়েও বলতে পারি। সো এখানে আমরা বলতে পারি যে এই ইন কেস অফ ইটালি এন্ড পর্তুগাল এগুলো বেড়ে গেছে এন্ড কন্টিনিউড। সো কন্টিনিউড বলতে পারি, এগুলো কন্টিনিউড কি বেড়ে যাওয়া, এখানে আমরা দেখতে পারতেছি। সো দিস আর নাম্বার 3, এটাকে 3 বলতে পারি, এটাকেও আমরা 3 বলতে পারি, একসাথে একটানে বলতে পারি। তখন আমরা এত ডিটেলসে যাব না, আমরা ওভারঅল ট্রেন্ড গুলো নিব। সো বিটুইন 1977 and 1997 the amount of carbon dioxide emissions per person increased slowly in Italy and Portugal up to 1997, and then it stabilized. So এই দুইটাই stabilized and then they stabilized at nearly 8 and nearly 6 respectively. সো এই দুইটা বলে ফেলার পরে তারপর আমরা, যেহেতু ইটালি পর্তুগাল শেষ হয়ে গেল, তাহলে এখন আমরা হাউএভার বলবো। সো হাউএভার দিয়ে এটা আমরা 5 নাম্বার বলবো, দিস নাম্বার 5, যে ইট ফেল ইন কেস অফ ইউনাইটেড কিংডম, ইট ফেল throughout the period over the 3 decades up to 2007, uh, reaching uh, reaching just above 8 metric tons. And similarly it also fell in Sweden, দুইটাই বা it also fell in Sweden, এটা 6 নাম্বার, তো পুরোটা দিতে পারি fell Sweden, and এটা বলতে পারি steeply, যে খুব দ্রুত পড়ে গেছে, আর এটার সাথে আমরা বলতে পারতে slowly. So steeply কমে গেছে and they fell to respective values of এত এত, এইভাবে বলতে পারি। সো এখানে আমরা দেখতেছি আমাদের 6টা ট্রেন্ড আছে, এই 6টা ট্রেন্ড আমরা আলোচনা করতে পারবো এখানে। না, বি কেয়ারফুল উইথ ইউর ভোকাবুলারি, একই জিনিস ইনক্রিজ বারবার না বলে আমাদের ওখানে সিনোনিম নিয়ে আসা, স্ট্রাকচার একটু ভ্যারিয়েশন নিয়ে আসা। হ্যাভ আ লুক এট ওয়ান অফ দ্য ভিডিওস দ্যাট আই মেড অন হাউ টু ভ্যারি your sentences in writing task 1, so that should give you an idea. সো আমরা লেখা এই পর্যন্ত আমাদের গোছানো শেষ, এখন আমরা লেখায় চলে যাই। ইন্ট্রোডাকশন অ্যাজ ইউজুয়াল, যে আমরা বলতে পারি কি এখানে যে অ্যাভারেজ কার্বন ডাইঅক্সাইড এমিশনস পার পার্সন ইন দ্য কিংডম, এই তথ্যটাকে দেখি আমরা একটু প্যারাফ্রেজ করে লিখি। So this is our introduction. So the line graphs illustrate the typical amount of carbon dioxide that was given off by an individual in 4 countries of Europe over a time frame of 4 decades up to 2007. To variation মানে প্যারাফ্রেজ করতে হবে। সেখানে যে জিনিসটা তো আমাদের ডাইরেক্টলি বলে ডোন্ট কপি কোশ্চেন, কপি করলে ওই ওয়ার্ড গুলো তো ধরবে না, ওই সেন্টেন্স ধরবে না, ওই তথ্য ধরবে না। সো ইউ উইল বি ল্যাকিং অ্যান ইন্ট্রোডাকশন and you will be lacking the number of words that are inside it. সো ডোন্ট কপি কোশ্চেন, আমাদের কি করতে বলে এখানে প্যারাফ্রেজ, তথ্যটাকেই আমরা একই কথাই বলবো কিন্তু একটু নিজেদের গুছিয়ে, একটু নিজেদের মতো করে আর কি। তারপরে আমাদের সেকেন্ড সেন্টেন্সে ওভারঅল যে তথ্যটা দিতে হয়, আমরা ওভারঅল দেখে একটা যেটা বুঝি, তাহলে আমরা ওভারঅল এখানে বলতে পারি কি যে থ্রু আউট দ্য পিরিয়ড ইউনাইটেড কিংডমে কমে গেছে, কিন্তু তারপরে কিন্তু এর পরিমাণ সবচেয়ে বেশি ছিল, এমিশনের পরিমাণ, সেটা আমরা বলতে পারি। or বলতে পারি যে থ্রু আউট দ্য পিরিয়ড the in case of both Italy and Portugal it grew. It's up to you how you see it, but এক কথায় at a glance আমরা যে তথ্যটা দেখি সেটা আমরা লিখবো এখানে, nothing in particular. সেখানে দেখা যাচ্ছে overall it can be seen that although the figures declined in UK throughout the period, it remained the highest among the nations. মানে কমে গেলেও এটা কিন্তু সবসময় অন্যদের চেয়ে বেশি ছিল, সেই জিনিসটা আমাদের বুঝতে হবে। Going on to the body paragraphs, প্রথম প্রশ্নের কথা যেহেতু in the primary 10 years there was a growth of approximately 2 tons in the emission of carbon dioxide in all the countries except for where it remained unchanged. Peak is a language. The summit, the apex. So এবার আমরা বলতে পারি হাইস্ট পজিশনে ছিল প্রাথমিক 10 বছর, আর যে in the primary 10 years, in the initial 10 years, এই ল্যাঙ্গুয়েজটা এখানে দেওয়ার চেষ্টা করুন, তাহলে এটা কিন্তু পরে আর আসবে না। যেরকম একবার লাস্টের তথ্য আমরা বলতে পারি in the last decade, in the last few years, in the remaining years, সেটা কিন্তু আর মাঝখানে সম্ভব না। So during this time, মানে ওই যে 10 years, each person emitted more than 10 tons of carbon dioxide in UK. So just UK তথ্যটা আমরা দিয়ে দিলাম যে এখানে more than 10, এই যে 10 এর উপরে ছিল। তো ওইটা দেওয়ার পরে তারপরে আমরা যেটা বলবো যে however the amount of emissions continued to go up slowly and steadily till 1997 in both Italy and Portugal, slowly and steadily taking their values to nearly 8 and 6 metric tons, and then stabilized in the last decade. শর্ট করে নিয়ে আসলাম, লেখা অনেক বেশি হয়ে যেতেছে, যেটা steadily বেড়েছে and then stabilized in the last decade. On the other hand, the average emissions given on the other hand, কারণ আমরা কিন্তু
এটা আমাদের কি বলতেছি যে কমে যাওয়ার তথ্য, ওগুলো কিন্তু এতক্ষণ আমরা বেড়ে যাওয়ার তথ্য বলতেছিলাম। The average emissions given off by an individual in the UK and Sweden dropped after the first decade. প্রথম দশকের পরেই কমে গেছে। With the latter মানে পরেরটা, তার মানে সুইডেন, with the latter experience a sharp decline of more than 3 tons. তাহলে কতটুকু সেটা একটু বলে দিলাম, যে এটা খুব দ্রুত 3 টন কমে গেছে এখানে আমরা যদি দেখি। So after that, furthermore the decrease went on, ওই যে তারপরেও কিন্তু কমে গেছে, at the same rate between 1987 2007, registering an emission of 9 and 5 metric tons respectively at the end of the graph. So this is how we can write আমাদের যেটা আমরা জানি একটু, যে conclusion is optional, so না লেখাই ভালো, প্রয়োজন নেই এই লেখার মধ্যে। there are around a little less than 200 words, so আপনারা আরো কম তথ্য দিতে পারেন, এত তথ্য দেওয়ার দরকার নেই। So it's up to you, and I hope this writing again will help you out very much in your coming days. Thank you very much.